মাত্র জনগোষ্ঠী যারা একটি নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র তৈরি করেছে একটা জাতি হিসেবে। এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এই সংগ্রামের পেছনে আমরা যদি পেছন দিকে তাকাই, বাঙালির কিন্তু এই সংগ্রামের ইতিহাস দীর্ঘ। আমরা ছোট করতে করতে আমরা একটা নেতার দিকে যাই, আমরা একটা খণ্ডিত ইতিহাসের দিকে গিয়েছি এবং করতে করতে আমাদের যে বড় একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যে কিভাবে করে মুক্তিযুদ্ধটা আমরা করেছি এবং এটার যে অভূতপূর্ব তাৎপর্য এটা আমরা কখনো লক্ষ্য করিনি। আপনাদের শুধু মনে করিয়ে দিই একটা দুইটা কথা। দেখবেন যে 1757 সালে যখন ইংরেজরা যখন টেক ওভার করলো বাংলাদেশ, যখন নাকি এই ভারতবর্ষকে যখন নাকি তারা উপনিবেশে পরিণত করলো, তার মাত্র এক দশকের মধ্যে ফকির মজনু শাহ উত্তরবঙ্গে যে আন্দোলন করলেন, ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন এই বাংলার মাটিতে প্রথম হয়েছিল। এবং সেই আন্দোলনের মধ্যে মজনু শাহ যখন আন্দোলন করেছেন, সেই আন্দোলনের মধ্যে এমন একটা অসাম্প্রদায়িক চরিত্র ছিল যে মুসলমান হিন্দু সম্মিলিতভাবে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিল। গিরি সম্প্রদায়ের সন্ন্যাসীরা তারা অংশ নিয়েছিলেন। 1857 সালে উপনিবেশের বিরুদ্ধে প্রথম যে সশস্ত্র বিদ্রোহ হয়, সিপাহী বিপ্লব নামে যেটা পরিচিত, সেখানে দিল্লির বাইরে ঢাকায় অংশগ্রহণ করেছিল এবং এই ভিক্টোরিয়া পার্ক, যেটা তখন আংটাঘরের ময়দান নামে বিখ্যাত ছিল, সেখানে আমাদের যারা বিদ্রোহ করেছিলেন সেই বিদ্রোহী যোদ্ধাদের লাশ ঝুলেছিল দিনের পর দিন। ফলে এই পুরো ভারতবর্ষের মধ্যে, এই পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত পুরো অঞ্চলের মধ্যে এই দেশের মানুষ মুক্তির জন্য নানাভাবে চেষ্টা করেছে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশটা পেয়েছি। এবং এর মধ্যে বহু লোক এসেছেন এবং আমাদের বাংলা অঞ্চল একটা অসম্ভব অঞ্চল, অসম্ভব একটা উর্বর অঞ্চল, শুধু ফসলের দিক থেকে নয়, চিন্তার দিক থেকে। কারণ এই অঞ্চল আপনারা ভাবেন, আমরা নাম পাঠ্যপুস্তকে পড়ে আমরা খেয়াল করি না, এই বিক্রমপুর থেকে 1000 বছর আগে, 1000 বছর হয়নি, আরো কম হবে হয়তো কিছুটা, অতীশ দীপঙ্কর বলে এক লোক তিব্বতে গেলেন এবং ওখানে অঞ্চলে গিয়ে চীনের সঙ্গে সংযুক্ত তখন ওই অঞ্চলগুলো। এই ভদ্রলোক এখান থেকে বিক্রমপুরের একটা গ্রাম থেকে গিয়ে, তখন এখানে শহর ছিল একটা, গিয়ে বৌদ্ধ ধর্ম যখন প্রচার করলেন পুরো সাউথ এশিয়াতে, আপনারা দেখেন চায়না, চীন, জাপান, ভিয়েতনাম, কম্পুচিয়া, এই পুরো অঞ্চল যে বৌদ্ধ ধর্মে প্লাবিত হয়ে গেল, এই একটি লোক, বাংলা অঞ্চল থেকে একটি লোক গিয়ে করেছিল তার পাণ্ডিত্যের কারণে এবং বৌদ্ধ ধর্মের উপর তার গভীর জ্ঞানের কারণে। এবং পাহাড়পুরে পৃথিবীর আদিতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি ছিল এবং সেখানে বিদেশ থেকে, চীন থেকে লোক পড়তে আসতো। এবং এখন যখন প্রত্নতাত্ত্বিক খনন হচ্ছে, আমরা দেখেছি ওয়ারি বটেশ্বরে এবং সম্প্রতি এই যে আমাদের যেখানে জেলখানা ছিল সেখানে ওয়ারি বটেশ্বরে আপনারা জানেন যে রোমান মুদ্রা পাওয়া গেছে, মানে বাংলা অঞ্চলের সঙ্গে ওই ইউরোপ খণ্ডের সঙ্গে আমাদের একটা বাণিজ্যিক যোগাযোগ ছিল। এই অঞ্চলের মানুষ, আমরা এই অঞ্চলের মধ্যে একটা সভ্যতা তৈরি করেছিলাম, এই অঞ্চলের মধ্যে আমরা নিজেদের ভাগ্য করতে চেয়েছিলাম এবং নানাভাবে নিজেদের পরিবর্তন করতে চেয়েছি। মুক্তিযুদ্ধের মধ্যে যেটা নাকি গোলাম রব্বানী বলে গেলেন যে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা নাকি স্বাধীনতার ঘোষণাপত্র, তার মধ্যে আমরা বলেছিলাম সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদার কথা। সেই কথাটা, এই সাম্যের কথাটাই কিন্তু আবার 24-এ ফিরে এসছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে। বৈষম্য বিরোধীর মধ্যে সাম্যের কথা, মানে বৈষম্য দূর হলে সাম্য হবে। ঠিক বলেছেন, আমাদের এখানে অর্থনৈতিক অসাম্য ছিল, আমাদের এখানে রাজনৈতিক নিষ্পেষণ ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক সংকোচনবাদ ছিল। আমি মনে করি যে এখন আমরা খোলা চোখে মুক্তিযুদ্ধ দেখতে পাচ্ছি এবং আমাদের ইতিহাসটা আপনারা খেয়াল করবেন, ভারতের যে বৃহত্তর ইতিহাসের ধারণা তার অধীন করার একটা চেষ্টা ছিল সবসময়। আমরা ওর মধ্যে আমাদের ইতিহাসকে দেখতে চেয়েছি। কিন্তু বাঙালির মুক্তির সাধনার একটা নিজস্ব জায়গা আছে, নিজস্ব দিক আছে। মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা সেরকম বড় করে আপনারা খেয়াল করবেন, আমি একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে পার্থক্য, আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে অনেক মনীষী এসছেন, রামমোহন রায়ের মতো মনীষী, বিদ্যাসাগরের মতন মনীষী, বঙ্কিমচন্দ্রের মতন মনীষী, প্রত্যেকে একটা ধারণা নিয়ে এসছেন এবং সেই ধারণা নিয়ে কাজ করেছেন। কিন্তু আমাদের এখানে হয়েছে জনগণের অভ্যুত্থান, আমাদের এখানে 52 হয়েছে, আমাদের এখানে 69 হয়েছে, 71 হয়েছে। একক ব্যক্তির চেয়ে এখানে সম্মিলিত সমস্ত মানুষ মিলে আমরা কিন্তু ঘটনা ঘটিয়েছি এবং প্রত্যেকটা ঘটনার পরে ব্যবস্থার বড় বদল হয়েছে, যেটা একটা অসম্ভব কাণ্ডই। আমরা নতুন ইতিহাস রচনা করেছি, কিন্তু আমাদের মুশকিল হচ্ছে এইখানে যে আমাদের খণ্ডিত ইতিহাস চর্চার মধ্যে আমরা এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছি বলে বাঙালির এই আকুতি এবং সাম্যের ধারণায় এবং মুক্তির ধারণা আমরা পুরো উপার্জন করতে পারিনি, আমাদের মধ্যে ধরে রাখতে পারিনি। একটা সময় এসছে, একটা অনেক সম্ভাবনাপূর্ণ সময় এবং অনেক সংকটময় সময়, যেটা নাকি গোলাম রব্বানী বললেন। আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের মধ্য দিয়ে যে সাম্যের ধারণা আমরা ভেবেছিলাম, তার নানা রকমের চারদিক থেকে নানা রকমের আমরা দেখতে পাচ্ছি আক্রমণ হচ্ছে।
আমি মনে করি এই বিজয়ের মাস এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় 24-এর অভ্যুত্থানে যে রক্ত দেওয়া হলো, যে শহীদরা যে রক্ত দিলেন এবং 71 সালে যে অসংখ্য লাখো শহীদ রক্ত দিয়েছেন, এগুলো আমাদের উত্তরাধিকার। এই মুক্তি এবং সাম্যের ধারণা আমাদের রক্ষা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনারা শুনলেন, আপনারা সবাই ছিলেন। আমরা 21 তারিখ পর্যন্ত এই মেলা চলবে এবং আলোচনা হবে, গান হবে, আপনারা থাকবেন। সবাইকে আপনাদের ধন্যবাদ।